الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منزلين. قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها واسلكوا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا فيقول على المستغفر فاغفر له على مسترزق فارزقه إلا من مبتلي فمعافيه ألا كذا حتى يطلع الفجر رواه ابن ماجه وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আপনারা কি রাইতে রোজা রয়েছেন নাকি? 3 অবস্থায় রাইতে রোজা আছেন, রোজা রয়েছেন সবাই? রাইতে কি রোজা রয়েছেন নাকি? দুরুদের আওয়াজ রোজা ধরে যাচ্ছে, রাইতে রোজা রয়েছেন।
তো আমার কথা গত বৃহস্পতিবার থেকে আমি প্রত্যেক দিন 2-3 ঘন্টা করে গতকাল বললাম না, গতকাল আমি টাউন সুপার মার্কেটে প্রায় 15 ঘন্টা কথা বলছি। জোরানো তো দরকার আওয়াজ, কণ্ঠ আমার আওয়াজ কম হওয়ার কথা ছিল। আপনারা ঘুমাইছেন, রাখছেন, খাইছেন, আওয়াজ কম হওয়ার কথা। সকালে জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি পড়ে থাকবে আমার একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি যত পেরেশানি আছে পেরেশানি দূর হয়ে যায়। কি হয়ে যায়? আমরা পেরেশানি আছে না নাই? কম না বেশি? সারাদিন সারা কিন্তু একটা না একটা অপূর্ণতা থাকে, এই জন্য আমাদের পেরেশানি। যারা দরুদ শরীফ পড়বে আল্লাহ পেরেশানি দূর করে দিবেন। যারা বেশি বেশি দরুদ শরীফ পড়বে আল্লাহ তাআলা রিজিকের দরজাগুলো খুলে দিবেন। তাইলে আমাদের রিজিকের দরকার আছে না নাই? এই রাত্রিতে আজ লাইলাতুল বারাত থেকে আগামী বছর বারাত পর্যন্ত আপনি কি খাবেন আল্লাহ তাআলার পক্ষ থেকে মোবারক করাতে বাজার চলে। কি হবে? বাজার চলে। অতএব দরুদ শরীফ পড়লে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, রিজিক বৃদ্ধি করে দেয়। তাহলে দরুদ শরীফ পড়লে লাভ না লস? কথা বলে কথাকে বোঝেন না? লাভ না লস? ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুকর যখন আদায় করবে আমি আল্লাহ তখন রিজিকের দরজা খুলে দেবো। কি খুলে দেব? রিজিকের দরজা খুলে দেবো। অতএব আল্লাহ শুকর রাস্তায় দরুদ বেশি বেশি করে পড়বেন, আল্লাহ রিজিকের দরজা আল্লাহ খুলে দেবেন। কোনো বিপদ আপদে মুসিবতে পড়ে যান, দরুদ শরীফ বাচ্চাগুলোর একটু দৌড়দৌড়ি করতে পারেন। বাচ্চাদের কথা বলা যাবে না, বাচ্চাদের একটু দৌড়দৌড়ি করে অথবা বসাই দেন, বাড়িতে পাঠাবেন। আমরা আজকাল মানুষ ক্যাচ ক্যাচ করলে অঞ্চলে যাবে দিবি, কথার কোন মানুষ কথা থাকে না। আমি শুরু থেকে বলছি যারা বাচ্চা আছে তারা একটু বাচ্চাদের কাছে গিয়ে বসে একসাথে দিলে সরকারি করবে সবাই। তাইলে দরুদ শরীফ পড়লে আল্লাহ রিজিক বাড়ায় দেয়, আল্লাহ পেরেশানি দূর করে দেয়, আল্লাহ দুশ্চিন্তা দূর করে দেয়। এরপরে বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেয়। তাইলে লাভ না লস? তাহলে দরুদ শরীফের আমল আমরা করব না ছাড়বো? জোরে বলেন, করব না ছাড়বো? দরুদ শরীফ পড়ব। নবীজি বলছেন হাদিস শরীফ এসেছে ইন্না আউলান নাস বিআকসারু আলাইয়া সালাত। কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে ওই দিন। যারা নাকি দুনিয়ায় বেশি বেশি দরুদ শরীফ পড়েছে তাদেরকে নবীজি আরশে আজিমের ছায়া নিচে জায়গা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব যতদিন দুনিয়ার মধ্যে থাকবেন আল্লাহর ইবাদত করব, নবীজির দরুদ শরীফ বেশি বেশি সকলে পড়ে আল্লাহুম্মা
الهدى بجماله حسنت جميع خصاله صلى আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শাবান মাসে লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী অর্থাৎ লাইলাতুল বারাত, যেটাকে আমরা বলি, কি বলি? লাইলাতুল বারাত, শবে বরাত আমরা বলে থাকি। শবে বরাতের রাত্রিতে আমাদেরকে আল্লাহ তাআলার করে উপস্থিত হয়ে ইশারের নামাজ জামাতের সাথে পড়ার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলে সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ইশারের নামাজ আদায়ের পর আমরা নফল নামাজ আদায় করেছি। জোরে বলে ঠিক কিনা? রহমতের জন্য বরকতের আশায় নফল নামাজ আদায় করেছি। আদায়ের পর আল্লাহর কোরআন, রাসূলের হাদিস থেকে, আল্লাহর কোরআন থেকে একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, রাসূলের অবতীর্ণ হাদিস থেকে একটি হাদিস কারিমা আমি তেলাওয়াত করেছি। এই কোরআন কারিমের আয়াতকে সামনে রেখে হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আলোচনা এগিয়ে টানার চেষ্টা করব। অল্প সময়ে আলোচনা করার চেষ্টা করব মেন যে জরুরি কথাগুলো। কারণ রাত্রি হচ্ছে আমাদের কিসের 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 রাত্রি হচ্ছে আমাদের কিসের অতএব লং টার্ম ওয়াচ করে সময় নষ্ট করে এবাদতের সময় আমাদের নষ্ট করা দরকার নেই। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? সকালবেলা খুশি না বেজার? খুশি হলে কি করা লাগে? এটিও বোঝা যায় কি করা লাগে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি করা লাগে? আল্লাহ শুকরিয়া আদায় করলে কি করা লাগে? এক ব্যক্তি স্বপ্নে দেখছে যে ওই ব্যক্তি সুন্দরী বাইরে দেখবেন। আমরা দেশের মানুষ স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের তাবির করার জন্য যারা একটু বুঝে টুফিফার দাবি থাকে তার কাছে যায়, হুজুরের কাছে যায় স্বপ্নের তাবির করার জন্য। তো আরেক ব্যক্তি স্বপ্নে দেখছে মৃত্যু ব্যক্তি জিন্দা হয়ে তারা ডাকতে আসে। তখন ওই ব্যক্তি গিয়া এমন এক ব্যক্তির কাছে গিয়া বলছে যে ভাই আমি স্বপ্নে এই জিনিস দেখছি। কি দেখছ? আমি স্বপ্নে দেখছি আমার সুন্দরী সব বাইরে গেছে। যেমনের কাছে তাবির করছে, এরপরে আরেকটা দেখছি আমি দেখছি মরা মানুষ জিন্দা হইয়া আমার ডাকতে আছে। ওই ব্যক্তি ভালো একটা হুজুরের কাছে গেছে, গিয়ে বলছে হুজুর আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে তাবির বলে একটু আপনি করে দেন। আমি একজনের কাছে গেছিলাম, সেখানে বলছে স্বপ্ন করলে মাশাআল্লাহ, খালি মাশাআল্লাহ পেতাম। আমি খালি মাশাআল্লাহ করে দিয়েছি হুজুর। আমি দেখছি আমার সুন্দরী ভাইকে যাবে, সুন্দরী ভাইকে যাওয়া দেখা হায়াত কমে যাওয়া। কি যাওয়া? মানে এখন আর হায়াত কমে যাবে আর মাশাআল্লাহ না যাওয়ার কারণে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলো কোন জায়গায় কোনটা বলা লাগে আমরা এখনো অনেকে জানি না। বাংলাদেশে ওয়াজ মাহফিল অনেক হয়ে আছে কিন্তু আমরা জানি না। এরপরে গিয়ে হুজুর আমি তো দেখছি মরা মানুষ জিন্দই আমার ডাকতে আছে, কবরে ওই তোমার হায়াত একবারে কমে গেছে, নিকটে চলে আসছে, তুমি কবরে চলে যাবে। হুজুর আবার কি করছে? মাশাআল্লাহ, হায়াত কমে যায়, হায়াত কমে যায়। কি কর? মাশাআল্লাহ। কোথায় মাশাআল্লাহ বলতে হবে, কোথায় সুবহানাল্লাহ বলতে হবে? আমরা মুসলমান ঠিক এখন এটা বুঝি। আল্লাহ শুকর আদায় করলে সবসময় বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে সবসময় বলবো আলহামদুলিল্লাহ। কোনো
এই জন্য প্রত্যেকটা জিনিসের শুকর আদায় করার একটা মাধ্যম আছে, একটা নিয়ম আছে, সিস্টেম আছে। অর্থাৎ আল্লাহর শুকর আদায় করলে আমরা করব আলহামদুলিল্লাহ। এই সময় অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটতে আছে, আবার অনেক মানুষ দোকানে বয়ে বয়ে করতেছে, কখনো যায় না যাওয়ার দোকানে আছে না নাই, যাওয়ার দোকানে। কিন্তু তাদের উত্তর জবাব তোমার পয়না থেকে যায় না, তারপর হেঁটে যায় ঠিক না বেঠি? প্রিয় ভাই আমার, এই সবে বরাত, সবে যে শব্দটা, এই শব্দ হচ্ছে ফার্সি শব্দ। কি শব্দ? কথা বলে আমার সাথে, কি শব্দ? সবে শব্দের অর্থ রাত্র, অর্থাৎ রাত। কি সবে শব্দের অর্থ? রাত। আর বরাত শব্দের অর্থ দিন। বরাত শব্দের অর্থ কি? একটা শব্দের অনেক অর্থ হয়। বারাত শব্দের অর্থ মুক্তি, বারাত শব্দের অর্থ ক্ষমা, সুবহানাল্লাহ। এগুলি যদি সারা রাত করে দেশে অতএব বরকতপূর্ণ রজনীতে আমরা এখানে হাজির হয়েছি, আল্লাহ হাজির করেছেন। আমরা যদি হাজির না করতেন আমরা আসতে পারতাম? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের 3 নম্বর আয়াতে কারিমা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনসিরিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ কোরআনকে মুবারকপূর্ণ রাত্রিতে নাযিল করেছি। কোরআনকে কোন রাত্রিতে নাযিল করেছেন? মুবারকপূর্ণ রাত্রিতে আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমরা জানি কোরআনকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাযিল করেছেন। এর নামে, কদরের নামে একটা সূরা আছে, আমরা জানি কি জানি না? জানি না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন, কদরের রাত্রি হলো 21, 23, 25, 27, 29। অতএব কোরআন যে আল্লাহ নাযিল করেছে, কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? কোরআনকে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাযিল করেছে, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে অনেক মুফাসসিরের মত এই মুবারকপূর্ণ রাত্রে নাযিল করেছেন, আবার অধিকাংশ মুফাসসিরের মত কদরের রাত্রিতে নাযিল করেছে। এবার আসেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, উনি ভালো একজন আলেম ছিলেন। তার একজন ছাত্র, তার নাম হলো ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি। ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার হাদিসের মধ্যে উনি বলেছেন, ওই রাত্রিতে আল্লাহ তাআলা কদরের রাত্রিতে নাযিল করেছেন ঠিক, আল্লাহ তাআলা এই রাত্রিটাকে আল্লাহ মুবারকপূর্ণ করেছেন, বরকতপূর্ণ করেছেন। বলেছেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো কদরের রাত্রিও মুবারকপূর্ণ, এই বারাতের রাত্রিও মুবারকপূর্ণ। মুফাসসিরের দুর্গার পক্ষে মত আছে, কদরের পক্ষে মত বেশি। দেখে কালকে তো সমালোচনা করবো, বাবুলি হুজুর তো হয়ে গেছে, সমালোচনা করার মধ্যে মাশাআল্লাহ এক নাম্বার। এই জন্য প্রিয় ভাইরা আমার, বরাত শব্দের অর্থ মুক্তি, বারাত শব্দের অর্থ ক্ষমা। অতএব এই বারাতের রাত্রিতে এই
এবং দিনে আমাদের তিনটা করণীয় কাজ আছে। কয়টা করণীয় কাজ? তিনটা করণীয় কাজ। একটা করণীয় কাজ হলো রাতের বেলা কবর জিয়ারত করা। কি করা? আমরা করি কবরে গেলে লাশটা ধরে রেখে দেয়, আপনার কান দিয়ে রেখে দেয়, কবরের কাছে যেতে বলুন যদি ধরি। আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েক লক্ষ হাদিসের হাফেজা ছিলেন এবং নবীজি বিবাহ করেছেন 11টি। কয়টি? 11টির মধ্যে একটি ছিলেন কুমারী আম্মা জান আয়েশা সিদ্দিকা, আর বাকিগুলা আগে পরে বিবাহ করেছে। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা কুমারী বিবাহ হয়েছে রাসূলের সাথে। বিবাহ কখন হয়েছে? যখন বয়স ছিলেন 6 বছর। 6 বছর? 6 বছর। যখন মালা ঠোলা মূর্তি নিয়ে খেলা করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীকে এমন ভালোবাসতেন, ওর মেয়েকে কিভাবে দিলেন বিবাহ ছাড়া? নবীর খেদমতে বিবাহের মাধ্যমে নবীকে আমার ভাইয়ের আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন 9 বছর বয়সে। 9 বছর বয়সে। তো এখন তো বর্তমান সময় 9 বছরের মেয়েরা কি কিছু বুঝে? ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার স্বাস্থ্য শরীর খুব সুন্দর ছিল, কারণ ওই সময় খাবার আর এখনের খাবার পার্থক্য আছে না? অনেক পার্থক্য আছে। অতএব ওইদিকে আমি যেতে চাই না, আলোচনা লম্বা হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা আমার, 9 বছরের বিবাহ হয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে আমার নবীজি ঘুমিয়ে আছে। এই লাইলাতুল বারাতের রাত্রিতে আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুম থেকে জায়গা দেখেন রাসূল নাই। রাসূল আম্মা জান আয়েশা সিদ্দিকার পাশে নাই। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করতে আছেন রাসূল কার কাছে গেছে, আর যে 10টি বিবি আছে তার কাছে কি গেছে কিনা, এই চিন্তা করতে আছে। এমনকি ঘুরে ঘুরে দেখতে আছে। প্রিয় ভাইরা আমার, এমন চিন্তা করতে করতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার ভাইয়ের দৌড়াইয়া যাইয়া দেখে জান্নাতুল বাকির কাছে আমার নবী 2টা হাত তুলে কবরবাসীদের জন্য, নবীর উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পাশেই তো শোয়া ছিলেন, আমি এদিক ওদিক খুঁজলাম, কোথাও পাইলাম না। আমি চতুর্দিকে আপনাকে খুঁজলাম, আপনাকে আমি পাইলাম না। দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল বাকির কাছে আমি চলে আসলাম। হুজুর আপনি কি করে? এবার নবীজি কি বলে, আয়েশা রে, আমি যে মুর্দাগুলো কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করি, আর আমার উম্মতের জন্য দোয়া করি। আয়েশা রে, যাও 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 যাও, আমার অন্য বিবিদেরকে জায়গা বলো এই মুবারকপূর্ণ রাতে ইবাদত করার জন্য। ইবাদত করিয়া আল্লাহর কাছে যা যা চাইবে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে তা দিয়া দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা এসে বললেন, নবীর নবীদের কি বললেন, আপনাদের স্বামী আমার স্বামী রাহমাতুল লিল আলামিন বলছেন ইবাদত করার জন্য, বান্দিগি করার জন্য। অন্য স্ত্রীরা ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী জিয়ারত থেকে চলে আসলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই রাত্রিতে ইবাদত করলে কি কথা?
জোরে বলেন কয়টি কাজ করব? তিনটি কাজের মধ্যে একটি কাজ হলো কবর জিয়ারত করা। কি করা? বলে হুজুর আমার বাবা কবরস্থান 8-10 মাইল দূরে, এদিকে যাওয়া সম্ভব না। যাদের কাছাকাছি আছে তারা করবেন, আর যাদের দূর এদিকে সম্ভব না, যার বাবা ঢাকা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে যাদের এদিকে সম্ভব করা সম্ভব না, কাছাকাছি হলে যাওয়া রাতের বেলায় যখন যাওয়া করবে কবরের পাশে গিয়ে 3টা বাচ্চাগুলো একটু বাইর করে দেন। আমার কান কথা বলা যায় পরিবেশ, আসলে আমার বারবার কথা বলার মুখ নষ্ট হলে কথা বলা যায় না, এমনি দৌড়াদৌড়ি করতে কথা বলা যায় না। এটা জিকির করে লা ইলাহা লা ইলাহা লা যাদের পিতা মাতা অনেক দূরে আছে, যাওয়া তো সম্ভব, যেই সময় সম্ভব ওই সময় নিজে আবাদ করে। নবীজি বলছে কুনতু নাহাইতুকুম আন সিয়ারাতিল কুবুর ফাজুরুহা। নবীজির কথাগুলো হাদিস, নবীজির কথা কি? নবীজির কথা, কাজ, মন, সমর্থন সবগুলোই কি হাদিস। হাদিস শব্দের অর্থ কথা। আদারবার কি বলছে? নবীজি বলছে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, তোমরা কবরের পাশে গিয়ে জিয়ারত কইরো। রাসূল নিষেধ করে বলছে ফাজুরুহা, আবার বলছে কবরের পাশে যাবে। কবরের পাশে গেলে দিকে কি হয়? চক্ষুগুলো বন্ধ করে দুই একটা সূরা যখন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ, ইস্তিগফার যখন করবেন, আর চক্ষু বন্ধ করে চিন্তা করবেন আব্বা দাদা বড় ভাই কোথায় চলে গেছে? কবরে চলে গেছে। তারা সামনের যাত্রী, আমরা পেছনের যাত্রী। দেখুন দিলটা নরম হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে। আর দিলটা যখন ওই জায়গায় নরম হয়ে যাবে, সবসময় যখন যাবে তখন এই অন্তর, দিলটা নরমওয়ালা মানুষ, দিল নরমওয়ালা মানুষ, অন্তর নরমওয়ালা মানুষ কখনো মানুষের খারাপ কাজ করতে পারবে না। এই জন্য সবাই আমরা সব সময় কবর জিয়ারত করব। সবাই রাজি আছে? নবীজি নির্দেশ করেছেন, কি বলছেন? প্রিয় ভাইরা, এরপর ইবনে মাজার হাদিসে আল্লাহর নবীজি বলেছেন قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان শাবানের মধ্যরাত্রি যখন চলে আসবে তোমরা কি করবে? ফাকুমু লাইলাহা, অর্থাৎ ওই রাত্রিতে দাঁড়ায় দাঁড়ায় তোমরা ইবাদত করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবীজি বলেছেন ওয়াসুমু ইয়াওমাহা, দিনের বেলায় তোমরা রোজা রাখবা। তাই আবার 3টা পাইলাম কি পাইলাম না? একটা হলো কবর জিয়ারত করা, আরেকটা হলো লাইলাহা, রাতে যে
আর জয় সুবহানাল্লাহ। এদিকে আমি কইছি না আল্লাহ কইছে। এটা সূরা ফুরকানে তোমরা পাঠ করলে দেখেন। আমি কোরআন ছাড়া হাদিস ছাড়া আসলে আমার আব্বু বলছে বাবারে করোনা দিচ্ছে কথা বলার চেষ্টা করি না। আমিও চেষ্টা করি যতটুকু করোনা দিচ্ছে আলোকেই কথা বলার চেষ্টা করি। আমি কোনো কথা কিসা কাহিনী হাসা নিয়ে কোনো আপনি এলো কম চেষ্টা করি। গতকাল তোমাদের আমি বলে আসছি মনে হয় লাস্ট পর্যায়ে একটু পানি গেছি 1.5 ঘন্টা কথা বলছি তাও মুসলমান পানি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছে সবাই। আলোচনা করেছিলেন ইমাম সাহেব অনেক মানুষ ছিল বিগত দিনে এই বছর যে মানুষ হয়েছে এই মানুষ বিগত দিনে কোনো বছর হয় না। আমরা শহরের আন্দির পাড়ের ইমাম দিয়ে আমরা আলোচনা করাই আশেপাশে ইমাম দিয়া, তারপরে সাত্তার খান কমপ্লেক্সের ইমাম দিয়া হুজুর এখন চিন্তা করলাম শহরের বাহিনীর ইমাম দিয়া করাবো। ইনশাআল্লাহ শহরের চেয়ে আর ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। সকলে পছন্দ করেছে করোনা দেশের আলোচনা করেছি তখন আলহামদুলিল্লাহ আপনাদের পরিচয় হয়েছিল। আপনি কোন জায়গায় তখন বললাম কেন্দ্রীয় মসজিদের খতিব আলহামদুলিল্লাহ সকলে সম্মান করছি। একদম বড় বড় সিনিয়র পর্যন্ত লোকেরা ছিলেন আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মান করেছেন। তো এই জন্য পরিবার আমি চেষ্টাই করি কোরআন হাদিসের আলোকে কথা বলার জন্য, কারণ আল্লাহর কাছে কোরআন হাদিসের বাইরে কথা বলে আল্লাহর কাছে জবাব দিয়ে করা জরুরি। ঠিক আছে, মিথ্যা কাহিনী বলে আপনাদেরকে হাসায়া গেলাম না, জবাব দিয়ে আপনাদেরকে হাসায়া গেলাম না। আল্লাহর কাছে কিন্তু সোমবারে নেই ভিতরে যাবো, আমাকে ফিরে যেতে হবে। অতএব যেহেতু ফিরে যেতে হবে আন্তাজে কোনো বানিয়ে কথা বলা যাবে তো ওই আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার বান্দাদের ঈমান আনে, ঈমান আনার পর নেক আমল করে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমি আল্লাহ গুনাহগুলো শুধু মাফ করে দিয়ে আমি আল্লাহ বসে থাকি না, গুনাহগুলোরে নেক বানায় দেন। জোরে বলি আল্লাহু আকবার। তাই প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে যদি ক্ষমা চাই আল্লাহকে আজকে আমাদেরকে ক্ষমা করবেন না? এমনিও তো ক্ষমা করবেন। আল্লাহর কাছে বান্দা কাঁদলে তাহাজ্জুদের সময়তে কাঁদলে আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তাই এই মোবারক পূর্ণ রাতে যদি ইবাদত বন্দেগী করে আল্লাহর দরবারে কাঁদতে পারি আল্লাহ কি আমাদের কান্না কবুল করবেন না? আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবেন না? আল্লাহ শয়তানের দরবার করে করে দিয়েছে আল্লাহ এটা আমি করতেছিলাম না কেমনি কেমনি করেছি আল্লাহ তুমি আমার মাফ করে দাও। গুনাহ কত রকম হইতে পারে, বিস্তারিত করতে গেলে অনেক সময়ের দরকার। প্রিয় ভাইয়ের আমার অনেক ধরনের গুনাহ আছে। ওই যে যে গুনাহ করছে তার গুনাহ সম্পর্কে তার জানা আছে আর আল্লাহ জানা আছে। আমার গুনাহ বড় স্ত্রী জানে না, জানে আমি মোবাইলে কত গুনাহ করছি, আত্মবইতে কত গুনাহ করছে, আমার বিবিকে ঘর থেকে জানে রয়েছে জানে না। এই জন্য আমার কাছে ক্ষমা চাইবেন। আর এই বছর থেকে আগামী বছর পর্যন্ত যারা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তাদের সিল মোহর মারা হবে। আল্লাহ কাছে বলেন আল্লাহ আমার মত যদি তুমি লেখা থাকো আমার সম্মুক্তি দিও। কত জন্য আলোচনা করি আল্লাহ নেককার বৎকারের মৃত্যু সম্পর্কে কত জন্য আলোচনা করছে। আল্লাহ বলেন আল্লাহ যদি আমার মৃত্যু তুমি লিখে রাখো এই 26 থেকে 27 পর্যন্ত আমার হায়াত যদি না থাকে আল্লাহ আমার জন্য আমল করার তৌফিক দিও। নেককার বানাইয়া নেককার মা ভরে বলবেন নেককার যদি বানাইয়া আল্লাহ তুমি আমার বিদায় করো, নেককার আমার বিদায় করো। আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ তাআলা অবশ্যই আমাদের আশা পূরণ করবেন। এরপরে প্রিয় ভাইয়েরা আমার এই বছর থেকে আগামী বছর পর্যন্ত যে রিজিকগুলো আপনি খাবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের জন্য হালাল রিজিক বাজার করো। কি বাজার করো? হালাল রিজিক, হারাম হালাল। প্রয়োজনে 3 বেলা 1 বেলা খাবো, হালাল রিজিক আল্লাহ তুমি বাজার করবে। হারাম খাইয়া আল্লাহর ডাকে আল্লাহ চলবে। এরপরে প্রিয় ভাইয়ের আমার যেই সন্তানগুলো আসবেন এই 1 বছরে আল্লাহর পক্ষ থেকে বাজার চলে আল্লাহর বলেন আল্লাহ আমার তুমি নেককার সন্তান দাও, নাতি দাও, নেককার কি দাও, নেককার। আমি বিদায় হয়ে গেলে আমার জন্য দোয়া করতে পারে এবং নেককার সন্তান নাতি না পুরো আমার পিতা। তাইলে
আল্লাহ যদি প্রথম আসমানে থাকেন আর আল্লাহরে যদি ডাকেন, আল্লাহকে শুনবেন কি শুনবেন না? বান্দা যদি একবার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ বান্দার দরকার ডাক দিয়ে কি হয়েছে? আমি আল্লাহ তো তোদের মনের আশা পূরণ করার জন্য আমি আল্লাহ অপেক্ষা করছি, ঠিক কিনা বলেন? তাই প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন আলা মুস্তার জিকু ফারজুকুহু, কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর কাছে পাবো। আমি আল্লাহর কাছে রিজিকের অভাব, দুনিয়ার মানুষের কাছে হিংসা নিন্দা লাগতে পারে, আল্লাহর কাছে রিজিক আল্লাহ দিতে হলে একজনকে দিলে আল্লাহর কাছে যদি আরেকজনকে দেয়, আল্লাহ কোনো রিজিকের শর্ট আছে? শর্ট আছে? দুনিয়ার মানুষের কাছে থাকতে পারে, দুনিয়ার মানুষের কাছে হিংসা থাকতে পারে, আল্লাহর কাছে এগুলা নাই। আল্লাহর কাছে আল্লাহর নেককার বান্দাদের মূল্য অনেক রকম আর হকারের মূল্য আরেক রকম, ঠিক কিনা বলেন? এই জন্য এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করব, দিনের বেলায় রোজা রাখবো, রাতে ইবাদত করব। প্রিয় ভাইয়ের আমার, আলোচনা লম্বা করে লাভ নাই, যেহেতু ইবাদতের রাত্রি বললে মনে করুন যারা 3-4 ঘন্টা কম শেষ করা যাবে না। অতএব যেই যেই জরুরি কথাগুলো আমি বলার চেষ্টা করেছি, আমিও খুব ক্লান্ত, অতএব আমাদের এগুলো সব খাবারও পড়ে গেছে। অতএব ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা বিদায় হয়ে যাব। অনুরোধ থাকবে এই রাত্রিতে সবাই সময়টা কাজে লাগাবেন আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমরা অনেকে লাইলাতুল বারাতের নামাজ আদায় করি, কদরের নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কি সত্য না মিথ্যা? এখন আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, আপনি রমজানে কুরবানিতে চাকরি করার পর আপনাকে বেতনের পাশাপাশি চাকরি করার কারণে 1 বছর যে চাকরি করছেন করার কারণে আপনাকে 50% বা 100%, 20%, 30% যার যার স্কেল অনুযায়ী তাকে বোনাস দেবে। জোর বলে ঠিক যাবে। এখন আপনি যদি ওই মাসটাতে ডিউটি না করে যদি বলেন যে ভাই আমারে বোনাসটা দেন, আপনাকে বোনাস দিবে। বোনাস দিবে কোন কারণে? চাকরি করার কারণে। কি করার কারণে? তাইলে এই লাইলাতুল কদরের বোনাস, বরাতের বোনাস দিলে আল্লাহ তাআলা ফরজ নামাজ পড়ে, ফরজ নামাজ পড়লে আল্লাহ শুধু বরাত কদরে বোনাস পাইতে হলে বেতন খারাপ রাখবে। বেতন খারাপ মানে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, এটা ফরজে হয় আল্লাহর হুকুম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। বাকি রাত